গরমের সময় বাগানে বেলি ফুল থাকবে না এ কখনো হয়? এই বেলি ফুল স্বাদকে গন্ধে ভরিয়ে দেয়। এবার এই বেলি ফুলটাকে রিপোর্টিং করে আবার নতুন করে বসাবো। দেখুন কী পরিমাণে শিকড় হয়েছে। এই শিকড়গুলোকে কেটে ফেলতে হবে। কেটে পরিষ্কার করে নিয়ে দেখুন কী পরিমাণে শিকড়। এগুলোকে ছাঁটাই না করলে হবে? বাবা রে বাবা, দেখুন খালি এইভাবে জড়িয়ে ধরেছে গাছটাকে। গিটে 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 একদম শিকড়ে পরিপূর্ণ হয়ে গেছে। মাটি নেই বেশি। কীরকম শিকড়, এত শিকড় বাউন্স হয়েছে না। এত শিকড় থাকলে গাছ খাবার নিতেই পারবে না। আর এগুলোর মধ্যে দিয়ে গাছ বড়ও হবে না, ফুলও ফুটবে না, বড় ফুলও হবে না, ফুলটা বড়ও হবে না। সেই জন্য এই শিকড় সম্পূর্ণ কেটে দেবো। আর দিলে গাছ বেশি করে আসবে। আমি গাছের আগেই পুনিংটা করে রেখেছিলাম, শীতের শুরুতেই ডালটা কেটে দিয়েছিলাম ডালগুলো। তাতে দেখুন কুশি বেরিয়েছে অনেক সুন্দর, খুব সুন্দর কুশি বেরিয়েছে সব ডালগুলোতে। এবার রিপোর্ট করে বসিয়ে দিলেই কুশিতে প্রচুর পরিমাণে কুড়ি আসবে অল্প দিনের মধ্যেই। আর গাছ ভরে ফুল হবে। যখন ফুল হবে সেই ফুলটাও আমি আপনাদের দেখাবো। আপাতত দেখুন পরিষ্কার হয়ে গেছে। শিকড়গুলো সম্পূর্ণই বেশ সুন্দর করে কাটাই ছাঁটাই করে নিলাম। নিয়ে এখন এই পুরোনো বেডেই দেবো ওকে। পুরোনো বেডেই দেবো। আর এই বেডের এই মাটিগুলোই দেবো, অন্য মাটি আর নেব না। এর মধ্যে খাবার আছে কিছুটা, না থাকা নয়। এই মাটিটাকেই দিব। অল্প কিছু খাবার দিব অবশ্য পরে। আগে আমি এইভাবেই করি, মাটির সঙ্গে কিছু আর মিশাবো না। এইভাবে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি দিব। একটু ভালো করে না বসালে তো হবে না, বেডের চারধার দিতে ফাঁকা থাকলে আমার হবে না। এবার আমি দিয়ে দিলাম ওর মধ্যে একটু ডিমের খোসা, পেঁয়াজের খোসা, একটু হলুদ, তারপরে গোবর সার, এগুলোই পরিমাণ মতো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গোবর সার দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু হলুদও দেবো। দিয়ে আবার সেই পুরনো মাটিগুলোই দিয়ে দেবো ওর উপরে চাপা দিয়ে দেওয়ার পরে তারপরে সেখান থেকে গাছের পিছনে শুধু থাকলে হয়? গাছের পিছনে পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে গাছ ঠিক ফুল দেয় না। ওদের ঠিক মতো খাবার দাবার না দিলে ঠিক মতো বাড়বে না, ঠিক মতো ফুলও দেবে না। সারাক্ষণ এর পিছনে যদি লক্ষ্য করতে হয়, সন্তানদের মতোই মানুষ করতে হয়, সন্তানদের মতোই খাবার দিতে হয় বড় হওয়ার জন্য, বেড়ে ওঠার জন্য, আশা অনুরূপ ফুল ফল পাওয়ার জন্য। একটু চুনও দিয়ে দিলাম সঙ্গে, দিয়ে আবার সেই মাটিগুলোই আবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে এরপরে একটু জল দিয়ে একে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। 3-4 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিয়ে তারপরে ওকে আমি বাইরে আনবো। জলটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, যেন শিকড়ের গোড়াতে কোনো ফাঁক না থাকে। ফাঁক থাকলে শিকড় বাউন্স হবে না আবার। সেই জন্য জলটা ভালো মতোই দিয়ে দিতে হবে, যেন জলটা